জামাত বিএনপি সমঝোতা চেষ্টার কিছু গুঞ্জন রাজনীতিতে ভেসে আসছে এবং যেটা অকল্পনীয়, অবাক করা, যুগান্তরের একটা রিপোর্ট। আপনি শুনলে অবাক হবেন যে এটা কি। অনেকে বিভ্রান্ত হচ্ছে, বিএনপির লোকজন ধুমাইয়ে শেয়ার করছে। বিরোধী দলে যাবে না জামাত, পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা। মানে এই রিপোর্টে বোঝানো হচ্ছে যে ক্ষমতায় তো বিএনপি যাবে, জামাত আর কয়টা সিট পাবে। বিরোধী দলে জামাত যেতে চায় না, তার চাইতে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বিএনপি সরকারে যাবে, জামাত 2-4টা মন্ত্রণালয় যাবে, এই বাগ বটরা করে খাবে আর কি। এই রিপোর্ট যিনি করেছেন শহীদ ইসলাম, ফার্স্ট ক্লাস স্টুপিড, কোনো এলেম কালাম নাই, উদ্ভট রিপোর্ট, ভিত্তিহীন রিপোর্ট এবং এটা অবাস্তব। বাস্তবতা কি, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করব। বাস্তবতা হচ্ছে, রিয়ালিটি হচ্ছে, জামাত ইসলামী 160+ আসন নিয়ে ক্ষমতায় যাবে, বিএনপি লেস দেন 100 আসন নিয়ে বিরোধী দলে যাবে, আর কমপক্ষে 40-50টা আসন জিতবে বা তার চাইতে বেশি আসন জিতবে স্বতন্ত্র প্রার্থীরা। এবং জামাত সবাইকে নিয়ে, বিএনপি বাদে সবাইকে নিয়ে সরকার গঠন করবে। আর জামাত যদি সরকারে না যেতে পারে তাহলে প্রধান বিরোধী দল হবে। এটা হচ্ছে জামাতের সিদ্ধান্ত। আর এটাকে মানে এর চাইতে স্টুপিড মার্কা থার্ড ক্লাস কোনো রিপোর্ট হতে পারে না। শিরোনাম এভাবে করেছে, জুলাই বিপ্লবের ধারকরা ঐক্যবদ্ধ থাকতে চায়, বিরোধী দলে যাবে না জামাত, পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা। না, পর্দার আড়ালে বিএনপির সঙ্গে কোনো আসন সমঝোতা চলছে না। জামাতের স্পষ্ট ঘোষণা হচ্ছে, বিএনপি বাদে অন্য সব দলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করতে, কারণ চান্দাবাজদের সঙ্গে কোনো জোট হতে পারে না। জামাত যদি বিএনপির সাথে জোট করে আসন সমঝোতা করে, জামাতকে তো আমি ঝাড়ু পেটা করব। জামাতের পক্ষে দিন রাত খেয়ে না খেয়ে বিনা স্বার্থে ন্যারেটিভ নির্মাণ করি, কথা বলি, জামাতের ভুল ত্রুটি ধরিয়ে দিই, এজন্য বিএনপির সাথে সমঝোতা করবে। জামাত এত স্টুপিড না। জামাত 160+ আসন নিয়ে ক্ষমতা আসবে, লিখে রাখেন। আর জামাতের সাথে সমঝোতা, জোট, যাই বলেন, এটা হবে চরমোনাই সহ ইসলামপন্থীদের। বিএনপি বাদে যে কোনো দলের সাথে হতে পারে। এই রিপোর্ট এটা ভারতীয় প্রজেক্ট। আপনি রিপোর্ট দেখলেই বুঝবেন আওয়ামী লীগকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে, যে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র নির্বাচন করলেও জামাতের চাইতে ভালো করবে, কি উদ্ভট হিসাব নিকাশ। এবং রিপোর্টের মধ্যে এই মিথ্যা ধান্দাবাজ থার্ড ক্লাস রিপোর্টের যত ধরনের কৌশল সব অনুসরণ করা হয়েছে। কি সূত্র বলছে, আরে সূত্রটা কি তোমার? সাংবাদিকতা বুঝো কিছু? সাংবাদিকতা ডিপার্টমেন্টে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি কয়েকটা কোর্সে আমি ক্লাস নিয়েছি। এই সাংবাদিক কোথায় পড়েছে? এটা লিখে দিয়েছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। এটা সাংবাদিকতার মানদণ্ডে এই রিপোর্ট বাতিল। এই রিপোর্টের যদি 10 মার্ক থাকে, এখানে 1 মার্কও পাবে না, 0 পাবে। আপনারা ইন্টারমিডিয়েটে প্রতিবেদন লেখা শিখেছেন না? পরীক্ষা লিখতে হয় বাংলা সেকেন্ড পেপারে বা ইংরেজিতে রিপোর্ট রাইটিং। তো এই 10-এর মধ্যে 0। আসন সংখ্যা যাই হোক না কেন, আগামী জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসবে না জামাত ইসলামী। নিজেরা সরকার গঠন করার ব্যাপারে দলটি নেতারা আশাবাদ ব্যক্ত করলো, ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন। আচ্ছা, দলটির নেতারা ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন, তো এটা কি রিপোর্ট না ভিন্ন? এটা কে বলছে? এটা কি মতামত কলাম না রিপোর্ট? এটা কি? স্টুপিড। সরকার গঠনের জন্য এককভাবে বিএনপির পাল্লা ভারী হবে, এটা এখন কোন রাজনৈতিক বিশ্লেষক বলেনি যে বিএনপি সরকার গঠন করবে। কে বলেছে? কোন জরিপে উঠে এসেছে? আন্দাজে কথা। সব বিশ্লেষক বলছে জামাত ইসলামী সরকার গঠন করবে। ডাকসু চাকসুতে দেখেন না? এই যে স্টুপিডরা, এরা ডাকসু নির্বাচনের আগে বলেছিল যে ছাত্র দলে ভূমি দল বিজয় হবে, শিবির একটাও জিততে পারবে না, শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতাই হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে আব্দুল কাদের, মেঘমাল্লার বসু, এদের সাথে। এই হচ্ছে ওই স্টুপিড মার্কা সাংবাদিকরা। এজন্য ক্ষমতার সঙ্গে হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামাত। এরকম কোন প্রমাণ কেউ দেখা যাবে? মিথ্যা কথা। এটা রয়ের রিপোর্ট। আসন ছাড়াও বিএনপি মানে জামাতের ইমেজ, জামাতকে দুর্বল হিসেবে প্রেজেন্ট করার একটা মিথ্যা রিপোর্ট। এই জন্য আমরা কঠোর শব্দ প্রয়োগ করছি। আসন ছাড়াও বিএনপির জাতীয় সরকারের মন্ত্রিসভাও থাকতে চায় দলটি। আরে জামাত বলেছে যে বিএনপিকে তারা সাথে নিয়ে করবে, আর বিএনপি তো বলেছে জামাত বাদে সব দলকে নেবে, সেখানে জামাত থাকতে চায় মানে?
আর জামাত যদি বিএনপির সাথে আসন সমঝোতা করে তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হয়, নির্বাচনটা হবে কার সাথে? প্রতিদ্বন্দ্বিতাকে। এগুলো কোনো অর্থ আছে রিপোর্টের? জুলাই বিপ্লবের ধারকরা এভাবেই নির্বাচন পরবর্তী সরকার ঐক্যবদ্ধ থাকতে পর্দার আড়ালে অনানুষ্ঠানিক আলোচনার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। মিথ্যা কথা। প্রকাশ্যে একদল আরেক দলের বিরুদ্ধে নানান বক্তব্য দিলেও বিএনপি জামাতকে এক মোহনায় আনতে টানেলের শেষ প্রান্তে এখন নিভু নিভু আলো দেখা মিলছে। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তর কেমনটা জানিয়েছে। সেই সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র হচ্ছে এর বাইরে এই যুগান্তরের কাছে কোনো সোর্স নেই। যুগান্তরের সম্পাদক আমার প্রিয় কাছের লোক, এইগুলো অনুমোদন করেন আপনি এইসব স্টুপিড মার্কা রিপোর্ট ছাপাতে। সূত্রগুলো জানিয়েছে সাংগঠনিক স্বার্থ সহ বহুবিধ বাস্তব কারণে জামাত কোনোভাবে আগামী সংসদ নির্বাচনে বিরোধী দলের পজিশনে বসতে চায় না। অথচ আমার বিশ্লেষণ বা সবাই বুঝে, পিনাকিও বলেছেন যে বিরোধী দলে এবার যারা হবে তাদের সবচাইতে লাভ বেশি। কারণ যারা সরকারে আসবে তারা এই কঠিন পরিস্থিতি সামাল দিয়ে হিমশিম খেতে হবে, অনেকটা অসম্ভব, তারা মেয়াদ পূর্ণ করতে পারবে না। তো এই জন্য বিরোধী দলে যারা থাকবে তাদের জন্য পরিস্থিতি নিরাপদ, তারা সহজে সামনের বার ক্ষমতা যে স্থিতিশীল ভাবে দেশ চালাতে পারবে। ঝড় ঝাপটা যা যাবে এবার যারা ক্ষমতা আসবে তাদের উপর দিয়ে। এই জন্য পিনাকি ভট্টাচার্য বলেছেন যদি বিএনপি মেধাবী হয়ে থাকে তাহলে তারা বিরোধী দলে যাবে। পিনাকি ভট্টাচার্য বলেছেন যদি জামাতের আমির আমি যদি হইতাম বা সিদ্ধান্ত নিতে পারতাম বা আমার কথা যদি শুনতো তাহলে বলতাম যে আপনারা বিরোধী দলে যান, বিরোধী দলে যাওয়াটা আপনাদের জন্য সেফ। আর এই স্টুপিড রিপোর্ট বলে যে কোনোভাবেই বিরোধী দলের পজিশনে বসতে চায় না। যারা সামনে ক্ষমতায় যাবে এদের কপালে অনেক বিপদ আছে, সে জামাত হোক আর বিএনপি হোক। এই জন্য বিরোধী দলে যাওয়াটাই সেফ, এটাই বাস্তব, এটা জানে সবাই, কিন্তু এই যুগান্তর জানে না। আওয়ামী লীগের টানা 15 বছরে মামলা হামলা আর্থিক প্রতিষ্ঠানের চরম ক্ষতি ফেস করে জামাত সরকারি দল সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে। মূলত এ কারণে অন্তত আরো 2 টার্ম জামাত কোনোভাবে বিরোধী দলে যাবে না। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই দেখেন এই যে রয়ের রিপোর্ট বলছি এখন বুঝবেন সহজে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে আগামী নির্বাচনে দলীয় প্রতি নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ, এটি এখন পর্যন্ত নিশ্চিত। তবে তফসিল ঘোষণার পর কি হবে সেটা দেখার বিষয়। তফসিল ঘোষণার পর কি পারবে, ওই যে ভারতের যে প্রজেক্ট আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন, ওগুলোতে একটু ঘি ডালার চেষ্টা করছে এই যুগান্তর। এছাড়া আওয়ামী লীগ অন্যতম সহযোগী জাতীয় পার্টি নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আওয়ামী লীগও জাপান নির্বাচন করতে পারলে ভোটের বিদ্যমান হিসাব পাল্টে যাবে, আর যদি নির্বাচন না করে তাহলে হিসাব ভিন্ন। আওয়ামী লীগ নির্বাচন করতে পারলে এই প্রশ্নটাই তো অবান্তর, এই প্রশ্নটা তুলে আনাটাই হচ্ছে একটা রয়ের প্রজেক্ট। বুঝতে পারছেন যুগান্তরের এই রিপোর্ট কিভাবে লিখে দিয়েছে। সূত্র জানায় আওয়ামী লীগের হামলা মামলা ও নির্যাতন অব্যাহত থাকলেও জামাত তার সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো পিছু হটেনি। প্রকাশ্য গোপনে তাদের সব ধরনের কার্যক্রম অব্যাহত ছিল, বরং এই দুঃসময় তাদের কর্মী সমর্থক বেড়েছে অনেক। ফলে সারা দেশে আরো নানান কিছু লেগেছে। সূত্র বলছে কম সংখ্যক আসন নিয়ে যেমন সরকারি দলের বিরুদ্ধে সংসদে রাজপথে অবস্থান নিতে চায় না। এমন ভাবে বোঝা যাচ্ছে জামাত অল্প কিছু আসন পেয়ে গেছে, বেশি পায় নাই অলরেডি। উদ্ভট ভিত্তিহীন স্টুপিড রিপোর্ট, এগুলো টিস্যু পেপারের মতো ব্যবহার করা যায় না। এই ধরনের রিপোর্ট এগুলো ছুঁড়ে ফেলে দিবেন, ব্যবহারের আগেই ছুঁড়ে ফেলে দিবেন।